আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, হায় হায় বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে দম থাকিতে বইল না মন আল্লাহ, তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, কথা কোন ঠিক না বেঠি? তুমি মারিলে মারিতে পারো, বলেন বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগা ইচ্ছা তাহাই করো আল্লাহ, বলেন জাগা ইচ্ছা তাহাই করো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, হায় হায় দমে দমে জপরে মন, দম থাকিতে বইল না মন আল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, দাওয়াত দেওয়ার সময় আমাকে নির্দিষ্ট কোন সাবজেক্ট দেয় নাই, এখন ঘোষণা দিয়েছি নবীর মেরাজ নিয়ে আলোচনা করার জন্য। এমন দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ পাক অন্য নবীকে সশরীরে আল্লাহ পাক মেরাজে নাই নাই, যারে আল্লাহ অতি আদর করে, অতি সোহাগ করে, অতি মায়া করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক মেরাজে নিয়েছে, বলেন না সেই নবী কে? আমাদের নবী। সবাই বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার গদের মনোযোগ, ওই নবী কেমন নবী যিনি জমিনের উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে, আমার নবীর আঙ্গুলের ইশারায় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমন নবী রে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে। আমার বন্ধুকে যখন জমিন তোর মধ্যে আমার হাবিবকে রাখবো, সেই জমিন যেন ফুলের বাগানে পরিণত হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, যার নাম আপনাদের হরিপুর মসজিদের মধ্যে মুয়াজ্জিন নেই, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? নামাজের ভিতরে তাশাহুদে আমরা সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। কথা কোন ঠিক না বেঠি? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, বলেন ঠিক না বেঠি? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, দিলে সালামি আমরা তো জানি, এই দিলে শান্তি কেমন হয়। কথা কোন ঠিক না বেটি? যে না বুঝার সে বুঝবে কি, আমরা সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরে আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন শেষ নবী, যার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী সৃষ্টি করে নাই।
আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি কি দিয়া? টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, মসজিদ, মাদ্রাসা। কাদের মাধ্যমে পেয়েছি? কোন নবী তো এদেশে আসে নাই। কথা কোন ঠিক ঠিক? একমাত্র যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? কি রে বাবা, আপনার কি খারাপ লাগতেছে? আল্লাহর ওলিরা যদি এদেশে ইসলাম প্রচার না করত তাহলে আমরা ইসলাম পেতাম না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সমস্ত ওলিদের যিনি সরদার, সব ওলিদের যিনি সরদার, গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নাম শুনছেন আপনারা? যিনি মাদারজাত ওলি। মারহাবা কোন না? পোস্টারের মধ্যে লিখে দিয়েছে হুজুর আপনার বিষয়বস্তু গাউসে পাকের জীবনী। মারহাবা কোন? ও কখন যে বলছে প্রতিদিন প্রোগ্রাম সময় কই। তো যাই হোক, যেহেতু পোস্টারের মধ্যে লিখে দিয়েছে তাহলে এটার উপরে আলোচনা করি। আলহামদুলিল্লাহ করেন নাকি আপনাদের অসুবিধা হয়? ওলি আল্লাহ জীবনী শুনলে কি খারাপ লাগে? আগে শুনেন ওলিদের জীবনী শুনলে লাভ নাকি লস? কেমন লাভ? নবীজি বলেছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের জীবনী শুনলে নেক হয়, সওয়াব হয়, আর ওলি আল্লাহর জীবনী শুনলে গুনাহ maaf হয়। আমাদের গুনাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। আপনার গুনাহ নাই? আছে। জোশের ঠেলা হুশারা লাইছে। গুনাহ আছে না নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের মধ্যে ওনার আব্বার স্বপ্নের ঘরে একদিন তিনি কি স্বপ্নে দেখতে পাইল একটু গভীর মনোযোগ দেন। তিনি স্বপ্নে দেখতেছে রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, চারজন সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, চারজন সাহাবীকে নিয়ে আমার দয়াল নবী, মায়ার নবী আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্নের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছি আবা সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহ, তুমি জানো না আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দান করেছি, তোমার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ পাক দান করেছে, ইবনান সলেহান, যে সন্তানটা আল্লাহ পাকের একজন নেককার বান্দা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ আবু সালেহ, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তান এত দামি, শুধু আল্লাহর প্রিয় বান্দা নয়, আমি রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজির একজন প্রিয় উম্মত। আর যারা কান্না সুবহানাল্লাহ। কেমন দামি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি যখন দুনিয়ার জমিনে ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গিকে হারাইছে ছোটবেলায়,
ওনার মাত্র বয়সটা হইল 6 কিংবা 7 বছর। মা একদিন ডাক দিয়া বলল, ও বাবা আব্দুল কাদের। জি মা। যাও। কোথায়? গোয়াল ঘরের মধ্যে যাও। মাগো কেন? কয় যাইয়া গোয়াল ঘরে যে গরুটা আছে ওই গরুটা কিনিয়া মাঠে সরাইতে নাও, ঘাস খাওয়াইতে নাও। আপনারা যেমন আপনাদের সন্তানদেরকে হুকুম করেন, বাবা যাও গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, বেড়া নিয়ে যাও। এইদিকে আবার মহিষ বেশি পালে। কথা কন ঠিক না বেঠিক? সন্তান বাবা মায়ের হুকুম পালন করে, এরা বাধ্য সন্তান। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। মারহাবা কন্না। তো মায়ে হুকুম করেছ তো। তিনি গোয়াল ঘরে গেলেন, যাইয়া গরুর রশিটা খুলে এবার গরুকে তিনি টেনে টেনে ঘাস খাওয়াইতে নিয়ে যাচ্ছে। আস আস, মায়ে তোরে বলছে ঘাস খাওয়াইতে নিতে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গরুটা কয়েক কদম হাঁটার পর গরু আর সামনের দিকে যায় না। গরু হঠাৎ করে ব্রেক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। গরু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ। সকলে মুহাব্বতে ডাক দেন, আল্লাহ মাবুদ, ও আল্লাহ আমি তো প্রাণী, কথা বলতে জানি না গো আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি যেন তোমার বন্ধু আব্দুল কাদের জিলানীর সাথে একটু কথা বলতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুদরতের শান। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ এমন কুদরতের শান, এত ক্ষমতাশালী, যিনি আকাশের উপর আকাশ, আকাশের উপর আকাশ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে তার কেমন ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, গুরু রে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা খুলে দিলাম। গরুর জবান খুলে গেছে। গরু এবার মানুষের মতো কথা বলে। গরু ডেকে ডেকে বলে, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। গরু ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ তো আপনাকে গরু চড়াইবার জন্য সৃষ্টি করে না। ওরে বুঝি না তুরি লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলারি। প্রেমের খেলা খেলছ দয়ালের, ও দয়াল তোর খেলা চমৎকার। আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে। প্রেমের খেলা খেলছ দয়াল রে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের?
আমার মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। মেহেরবানি করে কনকনে শীতের মাঝে বাহিরে না ঘুরে জান্নাতের বাগানে বসে যান। এত কষ্ট করে মাহফিলে এসেছি কল্পনাও করতে পারবেন না। 250-300 কিলোমিটার দূর আমার বাড়ি চাঁদপুর, যদিও ঢাকা ইমামতি করি, কিন্তু আপনারা এখান থেকে মাত্র কয়েক কদম আপনাদের ঘর। অনেকে আয়সা দোকানে ঘোরাফেরা করতেছে, গল্প করতেছে। আফসোস, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা ভিডিও করতেছে কে এসেছে কে আসে নাই। আওয়াজ করে কোন ঠিক তবে ঠিক। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা মানুষের আমল আখলাক সবকিছু ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। কথা কোন? আমার কথা কি রাগ করতেছেন বাবা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি এবার গরু রশি ছেড়ে দিয়েছে। আশ্চর্য, গরু কথা কয়। কথা কয় ঠিক ঠিক। আপনাদের এলাকায় গরু কথা কয়নি, মহিষে কথা কয়নি। যদি কথা বলতে পারতো, ঘাস খাওয়াইতে দেরি হলে পানি পানি পান করাইতে দেরি হইলে, আরে গালাগালি যে কত প্রকার কি কি আপনাদের চাইতে বেশি করত। কথা কন ঠিক নেই? এই গৃহস্থ আমার বাইন্দা রাখছো, তাড়াতাড়ি ঘাস খাওয়া, তাড়াতাড়ি পানি খাওয়া। কথা কন ঠিক ঠিক। কিন্তু না না, আপনাদের গরু কথা বলতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির গরু কথা বলে। মারহাবা কম। ডেকে ডেকে কয়, আব্দুল কাদের জিলানী, ও গো আল্লাহর ওলি, আল্লাহ তো আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে নাই, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে দুনিয়ার মানুষ যারা পথহারা হয়ে গেছে, ওই পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ আপনি গাউসে পাক আব্দুল কাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের, সবাই বলেন জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে হয় পিতা। মারহাবা কন্যা, আরেকটু করে কন্যা, আল্লাহু আকবার। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় যে জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। যেই নজরে চোরকে তুমি দিলা কুতুব বানাইয়া, সেই নজরে দণ্ড করো ওগো গাউসে জিলানী। মারহাবা কন্যা। একদিন চোর আইসা ওনার চোখের নিচে লুকিয়ে আছে। রাত যখন হুজুরে গাউসে পাকের ঘুম এসে যাবে, তখন সে উঠে সোনা গয়না কাপড় চোপড় যা আছে সবকিছু চুরি করে চলে যাবে। আসে না এরকম চোর? কথা কোন আসেনি? রাতের বেলা অন্ধকারে লুকিয়ে থাকে। বন্ধুরে আমার গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন মাপের আল্লাহর ওলি, যিনি এক নজরে চোরকে শহর কুতুব বানাইয়া দিছে। আল্লাহু আকবার। না
আল্লাহর একজন আবেদ বান্দা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আবে হায়াতের পানি পান করেছে, ওনার মরণ নাই। এমন পানি যদি আমরা পাইতাম, কিয়ামত পর্যন্ত খাইয়া বাঁচি থাকতাম, আর ফিডাফুডি মারামারি কাটাকাটি যা আছে করতাম। আসিনি কথা কোন আসিনি, মারামারি করি না লোক। বন্ধুরে আমার, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, ও গো গাউসে পাক, অমুক শহরের একজন কুতুব মারা গেছে শহর পরিচালনা করার জন্য। এখন তো কুতুবের প্রয়োজন। হযরতে গাউসে পাক মুস্কি হেসে দিয়ে বলে, ও বাবা খিজির, তুমি কোনো চিন্তা কইরো না, আমার চোখের নিচে কুতুব ঘুমাইয়া আছে। আসলে কি কুতুব না সুর? জোরে কোন নাকি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, ও কুতুব সাহেব, আপনি চৌকির নিচে কেন? আপনি তো লেপ মোড়া দিয়া, কম্বল মোড়া দিয়া এই ঠান্ডার সময় খাটের মধ্যে না ঘুমাইয়া থাকবেন? কথা কোন ঠিক ঠিক? সুরে কাফে কি রে, আমি বলে কুতুব, আমি হইলাম সুর? হুজুর আমার ফিডাইয়ের না, আমি সুর। কয় না, তুই সুর না, গাউসে পাক আল্লাহর ওলি, যেই জবানে তোরে কুতুব কইছে, তুই সুর হওয়ার ডাকাত হও। আমার গাউসে পাকের জবানে উচ্চারণ করার কারণে তুই সুর থেকে কুতুব হইয়া গেছ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এসো এসো বড় পীর, পীরানো পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানো পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে, বলেন নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। আল্লাহ সেই গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে, যিনি বগদাদ শরীফ থেকে বেলায়েতি নজর দিয়ে আপনাদেরকে কোন তাওয়াজ্জু দিতেছে। মারহাবা কোন না মারহাবা। নজরতু ইলা বিনাদিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন পাওয়ার যিনি तमाम পৃথিবীটা সরিষার দানার মতো দেখতেছে। মারহাবা কোন। আমার বন্ধুরা গভীর মনোযোগ। সুর কাঁপতেছে, কয় আমি সুর, আমি কুতুব না। কয় না না না, আল্লাহর ওলি গাউসে পাক তোমাকে কুতুব বলেছে, অতএব কারণে তুমি সুর হও, ডাকাত হও। গাউসে পাক বলার কারণে তুমি কুতুব হয়ে গেছো। মারহাবা কর না মারহাবা। বন্ধু আমার, গুরু যখন বলল হুজুর আল্লাহ তো আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে নাই, ছোট মানুষ গরুর রশি ছেড়ে দিয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। মা মা মাগো, কে? বাবা আব্দুল কাদের। জি মা। বাবা তোমার না গরু চড়াইতে পাঠাইছি, তুমি তো গরু চড়াইতে যাইবে না গো মা। গরু চড়াইতে পাঠাইছেন ঠিকই, আমাদের গরু দেখি মানুষের মতো আরবিতে কথা কয়। কি কস বাবা? গরুর কথা কয়? জি মা, গরু আমাকে বলে, কি বলে? ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিতা ওয়ালা বিহাদা উমিরতা। গরু বলতেছে আমাকে নাকি আল্লাহ পাক গরু চড়াইতে সৃষ্টি করে নাই। আমার দেশে এখন কি শুরু হয়েছে, যারা টুপি মাথায় দিয়ে পাগড়ি পেছাইয়া গালে দাড়ি রেখে জুব্বা পড়ে মাথায় গামছা বেঁধে ওই আল্লাহর ওলিদের মাথার ভাঙ্গার মধ্যে নেমেছে একদল তাওহীদি জনতার নামে। আছে না না? রাগ করতেছেন বাবা? যারা এখন এগুলা করতেছে তারা ইসলাম আনে নাই। ইসলাম বাংলার জমিনে এনেছে আল্লাহর ওলিরা। বাবা শাহজালাল শাহপরান মুরার বলেন নাসিরউদ্দিন সিফাওয়াসালা
ঢুকছে আপনাদের কথাগুলো বাস্তব। আল্লাহ তো কোরআনে আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আমার ওলিদের লা খাউফুন কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো তাদের চিন্তাও নাই। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। মাজার ফক বাঙ্গার ফককে আমরা কেউ আছেন এখানে? হাত থাকলে হাত তোলেন। আরে আসি কোনগুলা? যদি ভন্ড হয় কথা কোন ঠিক না বেঠিক? কিছু আছে না ভালোর সাথে, কিছু ভন্ড আছে না? এই ভন্ডদেরকে আমরা মানি না, প্রতিবাদ করি, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমরা হক পথে আছি, হক মানি। বাবা শাহজালাল শাহপারান নাসিরউদ্দিন সিফাওয়ালা মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরা হলো হক্কানি আল্লাহর ওলি, কথা কোন ঠিক না বেঠিক? আর কিছু আছে নামাজ তোজা করে না, লাল গামছা পড়ায় মেরে খাজা কইয়া গামছাটার একটা বাড়ি মারে। আছে না? আছে নামাজ না আছে রোজা, নাউজুবিল্লাহি মিন জালিক। আওয়াজ করে কর আছে না নাই? এদের পক্ষে কি আমরা আছি বাবা? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আম্মা জান উম্মুল খায়র ফাতেমা ডেকে বলে, বাবা আব্দুল কাদের রে, ও বাবা আব্দুল কাদের, জিমা তোমাকে আরো লেখাপড়া করতে হবে, যাও তুমি মুক্তবের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। জানি না, আমি জানি না বললে হবে না, আপনারাও ফিডা ফাড়া খাইতে হবে হাসর ময়দানে। যদি জানি না কোন আল্লাহ কইবে আমার বন্ধু তো বলেছে ইলম শিক্ষা করা ফরজ। কেউ জেনে অপরাধ করে, কেউ বা না জেনে অপরাধ করে, কিন্তু আল্লাহর হাবিব এমন একজন মায়ার নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছে, তিনি বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের আল্লাহর ওলি জীবনের সর্বপ্রথম মুক্তবের মধ্যে চলে গেছে, যাইয়া দেখি রে মুক্তবের প্রথম সারিতে জায়গা নাই, দ্বিতীয় টেবিলেও জায়গা নাই, তৃতীয় টেবিলেও জায়গা নাই। বলবে কোথায়? গিয়ে দাঁড়িয়ে আছে। ও বন্ধুরি, ইরগামুল মুরিদিন কিতাব আমার কাছে আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর জীবনের উপরে অনেক কিতাব আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ কন্না, আর জোরে কন্না আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন মাপের ওলি, যেই মাত্র মুক্তবের মধ্যে গিয়ে দাঁড়াইয়া গেছে, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো। কি আওয়াজ? তাফাসসাহু লিউলি আল্লাহ। ও ছাত্ররা তোমরা কেন বেয়াদবের মতো বসে আছো? আজকে যিনি মুক্তবের মধ্যে নতুন ছাত্র এসেছে, তিনি কোনো সাধারণ ছাত্র নয়, তিনি হলো মাদারজাত ওলি। তোমরা সকলে তার সম্মানে দাঁড়াইয়া যাও। সব ছাত্ররা দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কি উস্তাদ প্রথম টেবিলে বসাইয়া ডেকে বলে, বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম মুহাম্মদ আব্দুল কাদের। তোমার বাবার নাম কি? আবু সালেম সাজুঙ্গি। তোমার মায়ের নাম কি? উম্মুল খায়র ফাতেমা। মারহাবা কন্যা, আর জোরে কন্যা। বাবা তুমি কি আগে কোথায় লেখাপড়া করেছ? না না না, আমি তো আগে কোথায় পড়ি নাই। তাহলে নতুন? জি হুজুর আমি নতুন। আমার সাথে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একটু মহব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলে না মুখ বন্ধ কেন বাবা, তোমার মুখ বন্ধ? হুজুর ও আমার উস্তাদ আপনি থামেন, আমি পড়ি, দেখেন আমার পড়াটা হয় কিনা। আর জোরে সোরে কোন না মারহাবা। ওরে বুঝি না তোরে লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? যে বলে নিশিরাইতে কার বাঁশি বাজে, মারহাবা কর না। বাঁশি বাজায় আমার মুর্শিদে বাবা, কি মায়ার সুর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। মারহাবা কর না। আরে কলবেতে লাগেছে রে আগুন, কিসের আগুন? প্রেমের আগুন। কোন প্রেমের আগুন? আল্লাহ রাসূলের প্রেমের আগুন, দুনিয়ার কোন প্রেমের আগুন নয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? কলবেতে লাগেছে রে আগুন, কলবেতে লাগেছে রে আগুন, উপরে জল ডালিলে হইবে কি আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। হায় হায় নিশিরাইতে কার বাঁশি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। বলেন নিশিরাইতে কার বাঁশি। হুজুর আপনি শুনেন, আমি আব্দুল কাদের পড়ি, বাবা তুমি কি পড়বা? বলতে দেরি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি সূরা ফাতিহা শেষ করলো। এবার তিনি প্রথম পারা ধরলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ধরে পড়া শুরু করলেন। পড়তে পড়তে প্রথম পারা শেষ, দ্বিতীয় পারা ধরলেন, তৃতীয় পারা পড়লেন, চতুর্থ পারা পড়লেন। এইভাবে পড়তে পড়তে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে। আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আমরা বিশ্বাস করি, কথা কোন ঠিক না বেঠিক? যারা করুক না করুক তাদের বিষয়, কিন্তু আমরা তারা সুন্নি, আল্লাহর ওলিদের প্রতি আমাদের ইস্তেকামত, মুহাব্বত, ভালোবাসা, বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর একজন ওলি যিনি গাউসে পাকের আওলাদ, তিনি এমন একটা প্রতিজ্ঞা করলেন, তিনি বলে আমি সাধনা করব আল্লাহকে না পাওয়া পর্যন্ত, আমি 12 বছর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থাকব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাউসে পাকের একজন আওলাদ, তিনি হাঁটু পর্যন্ত পানির উপর দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করতেছে। মুহাব্বতের সবাই বলে আল্লাহ 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 আল্লাহ।
আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে রে তোর এই গোলামে বলেন ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় মাশাআল্লাহ আল্লাহ 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 এই মোহাম্মদ মদিনা ওয়ালা আই দিয়া আমার বুকে যায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশে বাদশাহ ওলি এ তুলিতে সেই ফুলের কলি এ ফকির দরবেশে বাদশাহ ওলি মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশে বাদশাহ ওলি এ তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা আল্লাহ 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 তুনিতে সেই ফুলের কলি গলায় লইয়া বিকার ঝুলি গলায় লইয়া বিকার ঝুলি বাস করে গভীর জংলায় আল্লাহ 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 এই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসে পাকের আওলাদ পানির উপর দাঁড়াইয়া একটানা জিকির করতে 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 নাই কোনো খাবার দাবার নাই কোনো ঘুম প্রস্রাব পায়খানা একটানা গাউসে পাকের আওলাদ 12টি বছর পানির উপরে দাঁড়িয়ে আছে। আর যারা কোন সুবহানাল্লাহ। একজন খাদেম এসে ডেকে বলে হুজুর ও আল্লাহর ওলি আপনি আর কত কাল এইভাবে দাঁড়িয়ে থাকবেন? ওনার ধ্যান ভেঙে গেছে। বাবা তুমি আমাকে কেন ডাক দিলা? আমি আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া আমার আল্লাহকে ডাকতেছি। মারহাবা করো। আজকে আমরা নামাজে যাই, আমাদের নামাজের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই। নামাজের ভিতরে আমরা দুনিয়াবি চিন্তা করি। কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম শরীফে হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমাদের ধন সম্পত্তির দিকে তাকায় না, আমার আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়। আমার বন্ধুরা যেই মাত্র খাদেম ডাক দিয়েছে ধ্যান ভেঙে গেছে। হুজুর আপনি উপরে উঠেন। ডেকে বলে ও বাবা তুমি আমার কেন ধ্যানটা ভেঙে দিয়েছো? আমি আমার আল্লাহর সাথে এমন প্রেমের কানেকশন লাগাইছি, আমার আল্লাহ পাকের প্রেমে আমি এমন ভাবে বিভোর হয়ে গেছি, দুনিয়াদারি চিন্তা ভাবনাও আমার মাঝে নাই। এ হরিপুরের যুবক ভাইরা, আল্লাহর ওলিদের সাধনা কেমন সাধনা?
যেই মাত্র আওলাদে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আওলাদ 12টি বছর হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর পানি থেকে উপরে উঠলো, উঠার পর তাকাইয়া দেখতেছে হাঁটুর নিচে যত গোস্ত রক্ত মাংস ছিল নাই নাই কিছু নাই, শুধু কঙ্কাল আর কঙ্কাল। জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর এই কি দৃশ্য! আপনার নিচে গোস্ত নাই রক্ত নাই, কই থাকবে কিভাবে? 12টি বছর আমি আমার আল্লাহ পাকের ধ্যানরত অবস্থায় কখন যে মাছে আমার গোস্ত খেয়ে ফেলেছে আমি সেটা বলতে পারবো না। ও বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! আমাদের শাহরাস্তি, আমাদের চাঁদপুর জেলা শাহরাস্তি থানার একজন আল্লাহর ওলি ছিল, যিনি কবর সিল্লার মধ্যে গিয়েছে, মানে তিনি 6 মাসের জন্য কবরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে 6 মাস পর্যন্ত তিনি উপরে মাটি দিয়ে তিনি ভিতরে আল্লাহ পাকের ধ্যানরত অবস্থায় ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন অনেকে ভাববেন হুজুর এটা আবার আপনি কি বললেন, কবর সিল্লা আবার কি? সেটা আপনারা বুঝবেন আপনাদের এই মুরারবন নাসিরউদ্দিন সিপাও সালার মাজারে গেলে। মারহাবা কন্যা। দেখবেন একটা গর্ত আছে, আছে না নাই? একটা গর্ত আছে, মানে কবর একটা খাঁচা দিয়ে রেখেছে উপরে, মানে লোহার খাঁচা দিয়ে রেখেছে, ভিতরে কিন্তু গর্ত। আজ থেকে 6 বছর আগে আমি গিয়েছি, ওই গর্তের মধ্যে নেমেছি। গত 2 বছর আগে আমি গিয়েছি, গিয়ে দেখলাম গর্তের মুখটা বন্ধ করে রেখেছে। একজন খাদেমকে বললাম এই গর্তটা কিসের? কয় আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাও সালার সপ্রসঙ্গী কুতুবুল আউলিয়া তারা এই গর্তের মধ্যে কবরের মধ্যে সিল্লা দিত, মানে আমার আল্লাহ পাককে জিকির করত, আল্লাহকে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মাটি খনন করে সিল্লা দেয়, আর আমরা মানুষের বাড়িতে বাড়িতে সিল্লা দেই। কথা কোন ঠিক নি? এই সিল্লা আর এই সিল্লা কি এক নি? কিরে বাবা কথা বলেন। বন্ধুরা আমার, আকাশ পাতাল ব্যবধান আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধুরা আমার, রাজা খন্দকার আমাদের শাহরাস্তি 6 মাস পরে ওনাকে যখন কবর থেকে উঠাইছে, কবর সিল্লার মধ্যে ছিল, সাধনারত অবস্থায় ছিল। এবার তাকে উঠাইবার পর তাকিয়ে দেখলো ওনার পিছনে পিঠ থেকে পা পর্যন্ত উলুই পোকা, পিপিলিকা, পোকামাকড়ে ওনার হাড় আপনার গোশত খেয়ে ফেলেছে, শুধু হাড্ডি। আল্লাহু আকবার কান্না, আরেকটু জোরে কান্না আল্লাহু আকবার। ওই রাজা খন্দকার আমাদের বাড়ির পাশে ওনার মাজার রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করলো হুজুর মাটি আপনার পিঠ খেয়ে ফেলেছে, পিছনের গোশত খেয়ে ফেলেছে, আপনি কি কিছুই বলতে পারবেন না? আল্লাহর কসম আমি আমার আল্লাহ পাকের প্রেমে এমন ভাবে বিমূঢ় হয়ে আল্লাহর জিকির করেছি, আমি বলতেও পারবো না কখন যে পোকা মাকড়ে আমার গোশত খেয়ে ফেলেছে। এরপরেও তিনি 8 বছর পর্যন্ত বেঁচে ছিল। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহর ওলি গাউসে পাকের আওলাদের যদি এমন পাওয়ার থাকে, 12 বছর পর্যন্ত তিনি পানির মধ্যে হাঁটু পর্যন্ত পানির নিচে থেকে একটানা আল্লাহর ধ্যান করতে পারে। কখন যে মাছে ওনার গোশত খেয়ে ফেলেছে, শুধু হাড্ডি ছাড়া কিছু নাই। তাহলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে সোরে কন্যা মারহাবা। একদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে যে খড়ম খড়ম, ওই খড়মের নিচে স্বর্ণ থাকতো, স্বর্ণ
সোরায় দেখলো স্বর্ণ, পায়ের নিচে খড়মের মধ্যে কি দেখা যায়? স্বর্ণ দেখা যায়, স্বর্ণ। সোরায় মনে মনে ভাবতেছে, এই খড়ম দুই জোড়া, এই খড়ম জোড়া যদি আমি চুরি করতে পারি, এই বাগদাদ শহরের মধ্যে আমি সবচেয়ে বড় ধনী। নাউজুবিল্লাহ করেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এবার সুযোগ বুঝে চোরা আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে গেছে। যাইয়া দেখতেছে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, খড়ম জোড়া এবার দেওয়াল থেকে নিয়া বগলের নিচে নিয়া সোরা চলে যাচ্ছে। কয়েক কদম হাঁটার পর হঠাৎ করে ডাক দিলেন, এই সোরা, হুজুরের খড়ম লইয়া কই যাও, দাঁড়াও। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কই কে রে তুই কে? আমি তো ডানে বামে পিছনে সামনে কাউকে দেখতেছি না। আমি আব্দুল কাদের জিলানীর দরবারের মাটি কথা বলতেছি। কে কথা বলতেছে? মাটি কথা বলতেছে। মারহাবা কন্যা। দেখেন মাটির যদি পাওয়ার থাকে, গাউসে পাকের পাওয়ার আছে না নাই? বন্ধুরা আমার, ডেকে বলে মাটি, তুমি দেখি কথা বলো। আমার গাউসে পাকের পায়ের স্পর্শ লেগে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, শুধু কথা নয়, এখন তোমাকে আমি বন্দী করে ফেলবো। বলতেই দেরি সোরা মাটির নিচে তার হাঁটু গেড়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সোরা টানাটানি করে কিন্তু ছুটাইতে পারে না, যত জোরে টানে মাটি থেকে পা উঠাইতে পারে না। আল্লাহু আকবার কন্যা। টানে কিন্তু মাটি থেকে পা উঠাইতে পারে না। দেখে বলে, এর মাটি আমারে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আহা, মাটি জবাব দেয়, এর সোরা, এমন একজন গাউসে পাক আল্লাহর ওলির দরবারে এসেছো, তুমি যেতে পারবে না। কেউ এসে খালি ফিরে যেতে পারে না, তুমিও যেতে পারবে না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলির গাউসে পাক দ্বীনের দাওয়াত দিয়া যখন তিনি এবার দরবারের মধ্যে এসেছে, সোরায় ডেকে বলে, হুজুর, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি আপনার খড়ম চুরি করতে এসে ধরা পড়ে গেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বলতেই দেরি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আরে মাটি, এই সোরাকে তুমি ছেড়ে দাও। এবার মাটি ছেড়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, বাবা বলো বলো বলো, তুমি কি চাও? চুরি তো ভালো কাজ নয়, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার দেশে জুতা চোর পাইলে যেই পিড়াইতে পিড়াইতে মেরে ফেলে পর্যন্ত, কথা কোন ঠিক না বেটি? আহা, একবার দেখলাম আমি মাহফিলে যাওয়ার পথে একজনকে পিড়াইতেছে অনেকে মিলে, কেউ ঘুষি মারে, কেউ লাথি মারে, কেউ থাপ্পড় মারে, এইভাবে আঘাতের পর আঘাত করতেছে। একটা রেসি গেলাম, কিন্তু তুই মারস কা? হুজুর আমি জানি না, এরে মারে, দেখা দেখা আমি পিড়াইতেছি। আসেনি এরকম? কথা কোন আসেনি? এমন দেখায় দেখায় মারামারি করতেছে, নিজেই জানে না কেন ফিরাইতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সৃষ্টিকে কষ্ট দেওয়া ঠিক নয়। কেউ যদি অপরাধ করে, তার অপরাধের শাস্তি আছে। কথা কোন ঠিক না বেঠি? সামান্য অপরাধের জন্য একটা মানুষকে মেরে ফেলা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, যা আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু একমাত্র যারা সুন্নিয়তের পথে মতে আছে, এখনো তাদের হৃদয়ে মোহাব্বত, ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠি? বাস্তব ঘটনা, আমি গত বছরে আপনাদের এখানে লাখাই না, লাখাই মনে এখান থেকে কাছে মোটামুটি নাকি, এ লাখাই দিকে নাকি, আমি মাহফিল করে অনেক রাত্রে আপনার আমাকে পুলিশে বলতেছে, হুজুর যায়েন না, সমস্যা আছে, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করেন। তো আমার গাড়িটা ব্রেক করলাম, একজন সুন্নি আমাকে দেখলো সবুজ পাগড়ি, আলহামদুলিল্লাহ করেন, ওনারা গলায় দেখলাম সবুজ পাগড়ি ঝুলানো আছে। বলো, হুজুর আপনাকে তো চিনে চিনে লাগতেছে,
আমি বললাম বাবা আমি ওয়াজ মাহফিল করি, মসজিদে ইমামতি করি। কয় বেশি কিছু জানার দরকার না, আপনি সুন্নি তো। আলহামদুলিল্লাহ করেন না? আপনি সুন্নি আর জেনে হন না কেন, আপনি তো আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। আপনি এইভাবে বিপদে পড়ে থাকবেন রাতের অন্ধকারে, এটা আমার মানায় না, মায়া লাগতেছে হুজুর, আমার বাড়িতে চলেন। আলহামদুলিল্লাহ করেন না? আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ। উনি আমাকে রিকোয়েস্ট করে গভীর রাত্রিতে বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পর নতুন কম্বল নামাইয়া দিছে, নতুন লেপ আমার খাদেমের জন্য নামাইয়া দিছে, আরামসে আমাদেরকে থাকতে দিয়েছে। এখনো আল্লাহর জমিনে ভালো মানুষ, হৃদয়বান মানুষ, ভালো মানুষ আছে বিদায় পৃথিবীতে এখনো টিকে আছে। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? সব যদি নিষ্ঠুর থাকতো তো ঘরে ঘরে মারামারি কাটাকাটি হতো। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, তাই বলতেছিলাম আব্দুল কাদের জিলানী ডেকে বলল, বাবা চুরি তো ভালো কাজ নয়, তুমি কেন এই কাজের মধ্যে নেমে গেলা? হুজুর আমার 3টা মেয়ে এখনো বিয়ে দিতে পারে নাই, উপযুক্ত হয়ে গেছে হুজুর, তাই আপনার খড়মের নিচে স্বপ্ন দেখি আমি চুরির মনস্থ করে আপনার বাড়িতে আসলাম। এই খড়ম জোড়া বিক্রি করে আমার মেয়ে 3টাকে বিবাহ দিব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, বাবা বলো বলো ওয়াদা দাও, আজকের পর থেকে কোনোদিন তুমি চুরি করবা না। হুজুর আমি ওয়াদা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন চুরি করব না। ঠিক আছে বাবা, ওই যে একটা ইট দেখা যায়, ওই ইট তুমি নিয়ে আসো। আমার গাউসে পাকের কেমন পাওয়ার রে! আহা আল্লাহু আকবার! গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু পানি নিয়া যেই মাত্র ইটের মধ্যে ছিটে মেরেছে, ছিটাইয়া মারছে, সাথে সাথে ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। আমার বড় বিরাউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, বলেন বড় বিরাউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া, বলেন বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া, বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অসন্ন হইয়া যায় গো, মারহাবা কন্যা। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় ইটা অসন্ন হইয়া যায়, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। হায় হায়, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় বিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আপনাদের মনে কষ্ট হইতেছে বাবা? এ বন্ধুরা একটু মুহাব্বতের কান লাগায়া শুনেন, আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? অবশ্যই আছে, আমারও গুনাহ আছে, আপনাদের অবশ্যই কিছু না কিছু গুনাহ আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যারা আমার ওলি, আমার মুহসিনিন বান্দা, তাদের কাছে আমি আল্লাহর রহমত জমা আছে, দয়া জমা আছে। তোমরাও কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন, আমার সালিহিন, আমার ওলিদের কাছে যাও। আমরা সেই কারণে মাজারে যাই জিয়ারত করতে, আল্লাহর রহমত সঞ্চয় করতে, আর মসজিদে যাই আল্লাহকে সিজদা দিতে। মাজারে সিজদা দেওয়া যাবে? কথা কোন ঠিক না বেঠিক?
বন্ধুরে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যেই মাত্র ইটের মধ্যে একটু পানি ছিটায়া মারছে, ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। দাও বাবা যাও, তোমাকে দিয়ে দিলাম, আর টেনশন নাই। ওই সময় যদি এই সোরা বলতো, হুজুর আমি স্বর্ণ চাই না, আমি চাই আমার আল্লাহ রাসূলকে খুশি করতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, লোভে পাপ, পাপে মৃত্যু, কথা কোন ঠিক না বেঠি? একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ অনেককে অনেক ধন সম্পদ দেয়, এরপরও তারা চুরির ধান্দা থাকে, এরপরও তারা মানুষের হক মারতে চায়। এমন মানুষ আছে না নাই? প্রতি বছর আইল কাটে, জমিন হইল 20%, প্রতি বছর আইল কাটে। আপনারা আইল কোন না লাইল কোন? ও আচ্ছা, আইলই কোন। মাশাআল্লাহ, মসজিদে যাইয়া সিজদায় পড়ে থাকে, দিনের বেলা সকাল ভোরে ভোরে যাইয়া আইল কাটে। আইল কাটতে 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 10 বছর পর্যন্ত আইল কেটে 20% জায়গাকে 25% বানায়া ফেলে। এরকম খারাপ মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর কসম, এরা যতই ইবাদত করুক না কেন, এদের ইবাদত বندگی আল্লাহ পাক কখনোই কবুল করবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাগ করলে করেন, না করলে নাই। দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আল হক মুররু, আমি হক কথা বলে যাব, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। ও ইমানদার বান্দারা, আল্লাহ আরেক জায়গায় বলেছে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেগুলা হক হালাল সেগুলা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহুম তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকে। আর দেখা যায় মসজিদে যাইয়া সিজদায় পড়ে, আর সোরা মানুষের হক দখল করে, সম্পদ দখল করে, জমিন দখল করে, আছে না নাই? প্রাসঙ্গিক কমে একটু বললাম, বলার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর হাদিসে এসেছে, কিয়ামত আর বেশি দূরে নাই রে, যখন তোমরা দেখবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, দেখবা সন্ত্রাস টাইপের দাপটশালী কিছু মানুষকে, নিরীহ মানুষগুলো তার সম্পদ রক্ষা করার জন্য সম্মান করে, ইজ্জত করে, মনে করবারে উম্মত কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহর রাসূল বলতেছে, আরে উম্মত, এইভাবে করতে করতে তোমরা দেখতে পাইবে ওয়া জালজালাতাও ওয়া খাসফাও ওয়া মাসখাও ওয়া কাদাফা, গণ 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 জমিনটা লড়বে, ভূমিকম্প হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল নরসিংদী মাধবদীতে, বিল্ডিং ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, খবরদার খবরদার, যখন দেখবা মানুষের সম্পদ দখল করে, যখন দেখবা যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, এরে উম্মত, ও উম্মত, আর কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে এসে গেছে। তাই এখনো সময় আছে আল্লাহর কাছে। আজকের মাহফিলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? ও বন্ধুরি, ওই চোরা যেই মাত্র স্বর্ণের ইটা পাইছে, মনে মনে ভাবতেছে, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও শিখি লইছি।
ওয়াজ মনে আপনারা বোঝেন নাই। কিরে বাবা, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও বলে হে শিখি লইছে। আমরা কি কর, গাউসে বাগের হাতের স্পর্শে স্বর্ণ হয়ে যায়। আর কুদ্দুচ্ছের আব্বা গাঁজা নিয়ে পড়ে থাকে, সিগারেট নিয়ে পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি সে ইটের মধ্যে হাত দেয়, পানিতে ফুয়ায়, আপনারা বলেন তো স্বর্ণ হবে? আল্লাহর ওলিরা এত সোজা নয়। যারা কঠোর সাধনা করে আমার আল্লাহকে রাজি খুশি করেছে, মারহাবা বলেন না? আমার বন্ধুরা, এবার ছোড়া বাড়িতে চলে গেছে, যাইয়া বলেন, ও বিলকিসের মা তুমি কোথায় আছো? আমার স্বামী মনে হয় আজকে ভালো করে চুরি করছে। কেন এত খুশি খুশি? ডেকে বলে, বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব আমার কাছে নিয়ে আসো, আমরা এত ধনী হব। কয় কি কইতেছো, মাথা নষ্ট নাকি? কইও না, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় আজকে সেটাও আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিখে এসেছি। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মহিলা মনে মনে চিন্তা করে, কি রে আমার স্বামীর কি মাথা হ্যাং হয়ে গেছে নাকি? চুরি করতে করতে মাথার রস কমে গেছে, এ কি উল্টা পাল্টা কথা বলে। সোর মানুষ তো মেজাজটা বড় গরম, কথা কন, এই নিয়ে আসো। মহিলা বয়ে বয়ে কাঁপতে কাঁপতে বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব ইট সামনে নিয়ে আসছে। এবার কয়, পানি আনো, যত পানি লাগে পানি আনো। মহিলা পানি আনতেছে আর সোরা পানি ছিটাইতেছে, পানি ছিটাইতেছে। কয়, তোমার মাথা কি নষ্ট? কি করতেছ? কয়, দেখো না কিছুক্ষণ পরে স্বর্ণ হয়ে যাবে। মহিলা ডেকে বলে, রে স্বামী তুমি কি তোমাকে গাউসে পাকের মতো মনে করেছ, যিনি মাদারজাত ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমার দয়াল নবী, মায়ার নবী, মেরাজের রাত্রিতে যেই মাত্র সপ্তম আকাশ অতিক্রম করি, বাইতুল মামুর অতিক্রম করে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে দয়াল নবী, মায়ার নবী সিদরাতুল মুনতাহায় গিয়েছে। বুরাক জিবরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ারলেস, আমি আর এক সুতা যদি উপরে উঠি আমার ৬০০ নূরের পাখা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে। আল্লাহু আকবার কন্যা, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সেই নবীর কেমন শান, সবাই একটু মুহাব্বতে আওয়াজ তুলে বলেন, আরে গাইবো আমরা নূর নবীজির শান, শোনো আসে কান, গাইবো আমরা মায়ার নবীর শান। প্রেম মালা পড়ে গলে আয়রে আশিক দয়ালে দলে, ওরে প্রেম মালা পড়ে গলে আয়রে আশিক দলে দলে, গাইবো আমরা নূরের নবীর শান, বলেন গাইবো আমরা শান, শোনো আসে কান, গাইবো আমরা মায়ার নবীর শান। আরে নূর নবীজির ৩টি সূরাত শোনো হে নবীজির রহমত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। ঠিক ঠিক, প্রথমে শুরুতে হাকি, যে সূরাতে আমার নবীজি মেরাজে গিয়েছে, হাকিকি সূরাতে, আসল নূরের সূরাতে, মারহাবা কন্যা। প্রথমে শুরুতে হাকি, ওরে প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মায়া লাইকি, তৃতীয়তে মানবের উদাহরণ, শোনো আসে গান, গাইব আমরা নূরের নবীর শান, বলেন গাইব আমরা দয়াল নবীর শান, শোনো আসে গান, গাইব আমরা দয়াল নবীর শান। মারহাবা কন্যা। ও বন্ধুরে আমার, ওই মহিলা ডেকে বলে, স্বামী গো তুমি কি গাউসে পাকের মতো তোমাকে নিজেকে মনে করেছ?
যিনি মেরাজের রাত্রিতে জিবরাইল যখন ব্যর্থ হয়ে গেছে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যখন বুরাক ব্যর্থ হয়ে গেছে, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভের ভিতরে থাকার পর তিনি বেলায়েতি পাওয়ার দিয়া মায়ের গর্ভ থেকে বের হইয়া সরাসরি তিনি সিদরাতুল মুনতাহা যাইয়া রফরফ বাহনের সূরা ধরে আমার নবীর কদমের পাশে যাইয়া বসে গেছে। নবী আমার ডেকে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার উম্মত। কোন উম্মত? নবী চিনি কি চিনে না? আমার নবী কয় কে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি রফরফ বাহনের মধ্যে উঠেন, আমি আপনাকে একটা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী যেই মাত্র রফরফ বাহকের মধ্যে বসে গেছে, এবার একটানে জিবরাইল হযরতের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রফরফ যেই বাহন আল্লাহর নবীকে আল্লাহর বাড়ি মেরাজে নিয়ে গেছে, আমার দয়াল নবী যেই মাত্র মেরাজে যাইয়া নবীর জুতার ফিতা খুলতেছে, নবী জুতা খুলবে রে, আল্লাহ ডেকে বলে, বন্ধু ও হাবিব, আপনি জুতা খুলতে হবে না, আপনি আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হওয়ার জন্য অপেক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী, আর গাউসে পাক কেমন ওলি। বন্ধুরে আমার, দয়াল নবী রফরফ বাহনে করে যখন আরশ আজিমে গিয়েছে, আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি কি নিয়ে এসেছেন? ডেকে বলে, আল্লাহ আমি এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আমার উম্মতের জবানি বদনি যত ইবাদত আছে সব কিছু গাঁটুরি বেঁধে আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে ডেকে বলে, ও বন্ধু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র আল্লাহকে সালাম দিয়েছে, ও বন্ধু, ও হাবিব, আপনাকে সালাম। আল্লাহর নবী বলে, এই তো সুযোগ যায়, আজকের আরশে আজিমে মেরাজের রজনীতে আমি আল্লাহর হাবিব সরকারে দো আলম সমস্ত ওলিদের নাম উল্লেখ করব। আল্লাহর রাসূল বলতেছে, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। যত সলিহিন আল্লাহর ওলিরা আছে, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, খাজায়ে খাজেগান আজমেরি সঞ্জরি, বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফাসানি সহ যত ওলিরা আছে, সব ওলিদের নাম সেদিন আমার নবী, দয়াল নবী আরশে আজিমে আল্লাহর সাথে পেশ করেছে। এই কারণে আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পর আল্লাহর ওলিদেরকে সালাম দেই। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামিঈ বজ মে হেদায়েত পে লাখো সালাম। বলি কি বলি না? গৌসুল আজম ইমাম তো কাউন কা, গৌসুল আজম
মামত অন্য কা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম। আমরা খাজা গরিবে নওয়াজকে সালাম দেই। আয় আজমেরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ আজমেরি খাজা গরিবে নওয়াজ উসমাইনো দিনো মিল্লাত পে লাখো সালাম। মারহাবা কোন মারহাবা। আমরা ওলি আল্লাহদেরকে সালাম দেই এই কারণে, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে বলে, স্বামী গো, যিনি রাপ্রপ বাহন হইয়া আল্লাহর হাবিবকে মেরাজে পৌঁছাইয়া দিছে, ওই গাউসে পাকের মতো তুমি তোমাকে মনে করিও না। কিয়ামত পর্যন্ত তুমি এই ইটের মধ্যে পানি দিবা, পানি পড়ে ইট ভিজে যাবে কিন্তু স্বর্ণে পরিণত হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আর একটু জোরে জোরে কোন ঠিক না বেটি? ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কেমন পাওয়ার বন্ধুরে আমার। তিনি একদিন বসে বসে ওয়াজ করতেছে, ঠিক শ্রোতাদের মাঝখানে একজন ভক্তের প্রচন্ড পেটের ব্যথা উঠছে, পায়খানার ব্যাগ। অনেক সময় পেটে কামড় মারে, ঝাল মরিচ বেশি খাইলে। কথা কর ঠিক ঠিক। সফর গেলে দেখেন আবড় জবড় খায়েন না। আমারে অনেকে কয় সিলেটে আসলে হুজুর এত খানা আপনারা দেন না, খান না খা। সিলেটের মানুষ আবার আপ্যায়ন করে বেশি, বোয়াল মাছ এই সেই ইত্যাদি ইত্যাদি। কি খানারে খানা? কথা কর ঠিক নেবে ঠিক। তো আমি একটু একটু করে খাই। হুজুর আপনি খানা এত মরা কেন? ভালো করে খান। আমি বললাম বাজান, যদি এত বেশি খাই রাতের বেলা গাড়ির মধ্যে তো সর্বনাশ হয়ে যাবে। কথা কর ঠিক নেবে ঠিক। এই কারণে সফরে গেলে খাওয়া দাওয়া সাবধানে খাবেন। কথা কর ঠিক নেবে ঠিক। সাবধানে খাওয়ার দরকার আছে না নাই? তো গাউসে পাকের ভক্তের পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ, অবস্থা ভালো না খারাপ। একদিকে পেটের ব্যথা, পায়খানার প্রচন্ড ব্যাগ, অন্যদিকে গাউসে পাকের মজলিসে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন উঠে দাঁড়াইয়া যাই আমার গাউসে পাকের মনে কষ্ট লাগবে, দুঃখ লাগবে। না না না, যতই কষ্ট হোক না কেন আমি গাউসে পাকের মজলিস থেকে উঠে দাঁড়াবো না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মুরিদ বসে বসে পেটে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ। এমন সময় সে দাঁড় তাকাইয়া দেখতেছে আমার আব্দুল কাদের জিলানী তিনি বসা থেকে তিনি দাঁড়াইয়া ওই মুরিদের দিকে আসতেছে, মুরিদের দিকে আসতেছে। ওই মুরিদ দেখে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি তাকাইয়া দেখলাম আমার পীর মুর্শিদ হাক্কানি আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ওয়াজ করতেছে। আবার দেখলাম একই ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। মানুষ কয়জন? দেখা যায় কয় জায়গায়। ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা কে? আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় আমাদের কোনো অসুবিধা আছে? অনেকের অসুবিধা আছে, কিন্তু আমরা সুন্নিদের কোনো অসুবিধা নাই। তাকাইয়া দেখতেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই মুরিদের দিকে আসতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমার প্রচন্ড পেটে ব্যথা,
এবার আমি তাকাইয়া দেখলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের আল খেল্লাটা যখন আমার মাথার উপর ধরেছে, আমি এবার আল খেল্লার নিচে দেখতেছি আমি একটা গভীর জংলার মধ্যে বসে আছি। আর জোরে সোরে করবা সুবহানাল্লাহ। ডানে বামে সামনে কোনো মানুষ নাই। এই কি কাণ্ড! হুজুরের আস্তিনের নিচে যখন আমাকে ঢেকে ফেলেছে, আমি দেখতে পাইলাম রে আমি এখন একটা জংলার ভিতরে আছি, নাই কোনো মানুষ নাই। আমি এবার পায়খানা প্রস্তাব সারলাম, শুকরিয়া তার আমি পরিষ্কার হয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে শুরু করনা সুবহানাল্লাহ। আমি যেই মাত্র গভীর জংলার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে হাত তুললাম। আপনাদের এলাকায় মুনাজাত আছে না নাই? জানাজার নামাজের পর আসিনি মাশাআল্লাহ, অনেক জায়গায় নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাসূলের হাদিস, ও উম্মত, আমার কোন উম্মত যদি মারা যায়, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা জানাজার নামাজের পর দাফনের পূর্বে হাত তুলে ওই মাইয়িতের জন্য দোয়া কইরো। আর অনেক জায়গার মধ্যে বড় বড় আলেম নামের জালেমেরা মানুষ মারা গেলে দোয়া করতে চায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? দাওয়াত দিলে মিলাদ পড়ে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে হাদিয়া নিয়ে চলে আসে। কথা কোনটা কেন? রাগ করতেছেন আমার কথা? বাস্তব না বাস্তব? আপনার কষ্টের অর্জিত টাকা আপনি তাকে দাওয়াত করে খাওয়াইলেন, হাদিয়া দিলেন, আপনার জন্য দোয়াও করলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে বের হয়ে চলে আসলো। আর ফতোয়া দেয় কয় মিলাদের দরকার নাই, জিয়াফতের দরকার নাই, শুধু মাদ্রাসায় দিয়ে দিলে হবে। বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? আমার বন্ধুরা, নবীজিকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামে খায়র? নবী গো, ইসলামের মধ্যে সবচাইতে বড় উত্তম কাজ কি, ভালো কাজ কি? আমার নবী জবাব দেয়, উম্মত, তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। তোমরা মানুষকে মেহমানদারি করে খাওয়ায়ো। মেহমানদারি করে খাওয়াইলে এটা ইসলামের মধ্যে সবচাইতে বড় উত্তম সওয়াব। মারহাবা করনা মারহাবা। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে সেজদায় পড়ে একদিন আল্লাহকে ডাক দেন, আল্লাহ। সকলে আওয়াজ করে করনা আল্লাহ। মাবুদ, ও মাবুদ, তুমি কখন মানুষের উপর খুশি হও? আল্লাহ কয়, যখন দেখো রে মানুষের ঘরে বেশি বেশি মেহমান আসে, ওই বান্দার উপর আমি বেশি খুশি হই। 2 নম্বরে যখন দেখায় যেই এলাকার মধ্যে বৃষ্টি হয়, মনে করবা ওই এলাকাবাসীর উপর আমি আল্লাহ বড় সন্তুষ্ট। মারহাবা করনা। আর 3 নম্বরে যখন দেখো কারো কন্যা সন্তান হয়, মনে করবা রে মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের বাবা মায়ের উপর বড় সন্তুষ্ট বিদায় তাদেরকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মেহমান দেখলে মন বেজার হয়, একদল আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধু, নবীজি বলেছে, আরে উম্মত, উম্মত রে, ওয়া তাকরাউস সালাম, 2 নম্বরে মানুষকে খাওয়া দাওয়ার পরে যদি তোমরা বেশি বেশি করে চিনা অচেনা মানুষকে সালাম দাও, এই সালাম আদান প্রদান আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। জোরে সোরে করনা মারহাবা। ওই মানুষটা তিনি নামাজ শেষ করে হাত বাড়াইছে, আমরাও হাত তোলার পক্ষে না বিপক্ষে?
সবাই বলেন হাত তোলার পক্ষে না বিপক্ষে? জাওফাল লায়ালি দুবুরিস সালাওয়াতি মাকতুবা, ফরজ নামাজের পর হাত তুললে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে যদি আল্লাহর কাছে হাত বাড়ান তাও আল্লাহ পাক কবুল করে। মারহাবা কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম জালালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি জইলা পয়দা হইলাম কালা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ। এত জাহালা দিলি মুর্শিদ রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার সহে নায়ন্তরে হায় রে এ আমি গোপনে কইরা পিদিতি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি গোপনে কইরা পিদিতি এখন জলে বসে মুর্শিদ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন মারহাবা। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো যে কথাটা বলতেছি, এ বাজান গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন, যে হুজুর কখন আল্লাহ পাকের দরবারে দোয়া নিঃসন্দেহ কবুল হয় এটাই তো আমরা জানি না। কথা কোন ঠিক নেই? আজাগা বেজাগার মধ্যে দান খয়রাত করলে কাজ হবে? সাহাবী জিজ্ঞাসা করলো হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করে? নবীজি বলেন বুখারী শরীফ দুবুরিস সালাওয়াতি মাকতুবান। আরে উম্মত দুবুরিল লায়ালি, ও উম্মত যখন তোমরা ফরজ নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করো আর শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত তোলো, এই দোয়া আমার আল্লাহ পাক খালি ফিরায় না, সাথে সাথে তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলে। গাউসে পাকের ওই মুরিদ তিনি যে মাত্র দোয়া তো করে আল্লাহর দরবারে শুকরিয়া তার হাত বাড়াইয়া মুনাজাত দিয়া আল্লাহর কাছে দেখি বলে আল্লাহ এমন একজন পীর মুর্শিদের কাছে আমাকে বায়াত নেওয়ার মতো তুমি ব্যবস্থা করেছো গো আল্লাহ, যিনি বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা যাকে তুমি দান করেছো। সুবহানাল্লাহ না? ইরগামুল মুরিদিন কিতাবের মধ্যে দেখি রে আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি। গাউস তো এমন ওলিকে বলা হয় যার কাছে কিছু চাইলেও পাওয়া যায়। মারহাবা করুন মারহাবা। আমার মুর্শিদ গাউসে পাক এমন ওলি, আমি এত বড় বিপদে পড়েছি ওনার মজলিসে বসা অবস্থায় পেটের কামড় শুরু হয়ে গেছে, আল্লাহ আমাকে তুমি আমার মুর্শিদের উসিলায় উদ্ধার করেছ। তিনি যখন মুনাজাত শেষ করে
যেই মাত্র তাকাইছে চক্ষু মেলে দেখে রে তিনি আগের জায়গায় বসে বসে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতেছে। কেমন একজন ওলির জীবনী থেকে আলোচনা করার জন্য আমি সাইফুল ইসলাম হেলালিকে আমার ভাইজান বলেছে, আহা রমজান মাসে একজন ভক্ত এসেছে হুজুর, মনে বড় আশা একটা বেলা দাওয়াত করে আপনাকে খাওয়াইবো। আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত কবুল করলাম, মারহাবা। আরেকটু জোরে বলুন না মারহাবা। উনি চলে গেছে, আরেকজন আসছে, হুজুর আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত, মারহাবা করুন না। আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে দাওয়াত কবুল করলাম। আরেকজন আসছে, হুজুর আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত আগামী কালকে, বাবা তোমার বাড়িতে দাওয়াত রাখলাম। এইভাবে রাখতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একই দিনে এট এ টাইমে 70 জন ভক্তের ঘরে ইফতারের দাওয়াত রেখেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এট এ টাইমে একদিনে যথা সময়ে 70 জন ভক্তের বাড়িতে মানুষ একজন দাওয়াত খেয়েছে। 70 জন ভক্তের ঘরে কিভাবে সম্ভব? কথা কন ঠিক না বেটি? আহা, এমন পাওয়ার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একই সময় 70 জনের ঘরে ইফতার করেছে। পরের দিন একজন আরেকজনকে বলে, এরে হুজুর তো আমার ঘরে ইফতারি করছে। হে বেটা, তুই কি পাগল হইছিস নাকি? হুজুর তো ইফতার করছে আমার বাসায় না গতকালকে। সুবহানাল্লাহ কর না। আরেকজন এসে বলে, তোমরা ঝগড়া কেন, কি সমস্যা? কয় হের ঘরে বলে আব্দুল কাদের জিলানী হুজুর কেবলা ইফতার করেছে, আমার ঘরে না ইফতার করেছে। কয় তোরা দুইটা কি পাগল হইছস নাকি? ইফতার তো আমার ঘরের মধ্যে করেছে। মারহাবা কোন। আরেকজন আসছে, কিরে তোরা তিনটা ঝগড়া করস কেন? কার কইস না, এদের মাথা মনে হয় হ্যাং হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইফতার করছে আমার বাসায়, হে কই হের বাসায়, ওই কই ওর বাসায়, ওই কই ওর বাসায়। তোদের মাথা সবাই কি নষ্ট হয়ে গেছে নাকি? তোরা মনে হয় স্বপ্ন হুজুর ইফতার করাইছ, ইফতার তো আমার ঘরে না করছে। মারহাবা বাড়ি যে কইেন। আরেকটা জোরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ, যাদের বিশ্বাস হয় না তাদেরকে যতই দলিল দেখাবেন তাদের বিশ্বাস হবে না। কথা কোন ঠিক না বেঠি? কারণ ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা দলিল ছাড়া কথা বলবে, বানায়া বানায়া কথা বলবে। আমি আল্লাহ পাকের হাকিকত নিয়েও তারা মিথ্যা বলবে। আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছে এই উম্মত গুলো বের হবে যারা বানায়া বানায়া হাদিস বলবে। ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, তারা পূর্ব অঞ্চল থেকে বের হবে, নজ থেকে বের হবে। আব্দুল ওহাব নজদির অনুসারী এরা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাজার ভাঙার প্রতিযোগিতা করে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ রাসূল বলে ওয়ায়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠের নিচে কোন পর্যন্ত এই কোরআন বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আহা, এদের মতো জালিম আছে? আহা, আল্লাহর নীল আকাশের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না। কথা করে এরকম মানুষ আছে না নাই? তো একজন আরেকজনকে কাছে এইভাবে বলতেছে। হঠাৎ করে একজনে বলে, এ বন্ধু আমরা ঝগড়া করব কেন? ঝগড়া না করে চলো আমরা আব্দুল কাদের জিলানীর কাছে ফয়সালাটা জানার জন্য যাব।
সবাই চলে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের সামনে। হুজুর হুজুর, ও গো হুজুর, কে? আমরা আপনার ভক্তবিন্দু। বাবা কেন এসেছ? হুজুর, গতকালকে আপনি আমার বাসায় ইফতারি করেছেন। রহমানে কয় রহমানের ঘরে ইফতারি করেছেন। আব্দুর রহিমে বলে রহিমের ঘরে ইফতারি করেছেন। কুদ্দুস বলে কুদ্দুসের ঘরে আপনি ইফতার করেছেন। মানুষের জন, এত মানুষের ঘরে আপনি কিভাবে ইফতারি করতে পারেন? না না না, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সকলকে ডেকে আনলেন, আসো আমার সাথে, তোমরা আসো। নিতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সকলকে একটা বট গাছের নিচে নিয়ে গেছে। আপনাদের এই এলাকার মধ্যে বট গাছ আসেনি? ছোট ছোট পাতা, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা পেড়ে ছাগল রে খাওয়ান, কথা কোন ঠিক না বেঠিক? যারা ছাগল পালে তারা বট গাছের পাতা খাওয়ায়। হুজুর গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, যিনি বলেছে কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী এমন ওলি রে, আমার দুইটা কদম সমস্ত ওলিদের সিনার উপরে। আমার সিনায় আছে আল্লাহর নবীর কদম মুবারক। কারণ রব নামক বাউল ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। আমার উপর সওয়ার হয়ে নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে মেরাজ গিয়েছে। আর আমার দুইটা কদম আছে সমস্ত ওলিদের সিনার উপরে। হুজুর ডেকে বললেন, তোমরা সবাই বট গাছের দিকে তাকাও। সব ভক্তরা যেই মাত্র বট গাছের আগায় তাকাইছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ওলি রে, প্রতিটা গাছের পাতার মধ্যে আব্দুল কাদের জিলানীকে দেখা যায়। এখন অনেকে বলবে গাঁজাখুরি আলোচনা। এই ওয়াজগুলো যখন ইউটিউবে ছাড়ে, কিছু কিছু বাতিল পন্থীরা লেখে গাঁজাখুরি আলোচনা, কথা কোন ঠিক ঠিক? মানুষ একদম 36 জনের ঘরে ইফতার করে কিভাবে? আমি বলবো আপনাদের কাছে জানতে চাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা কয়জন? 2 জন। আপনার কাঁধে আসেনি? সবাই বলেন, আমি সাইফুল ইসলাম হেলালির কাঁধে আসিনি? কথা বলেন না কেন? আমার বাজানের কাঁধে আসিনি? এখানে যত মানুষ আছেন প্রত্যেকের কাঁধের মধ্যে আসিনি? যদি ফেরেশতা 2 জন এত মানুষের কাঁধের মধ্যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাককে এমন ক্ষমতা দিয়েছে, যিনি প্রত্যেক 36 জন ভক্তের বাসায় ইফতারি খাওয়ার মতো পাওয়ার আল্লাহ দিয়েছে। মারহাবা কোন মারহাবা। বন্ধুরে আমার, ও বাবারে আমার, আমাদের চাঁদপুরে লঞ্চ ডুবেছে, একই সাথে কত মানুষের মৃত্যু হয়েছে। মালাকুল মউত কয়জন? আওয়াজ নমুনা কমরা লক্ষ লক্ষ জন। মালাকুল মউত আজরাইল কয়জন? একজন। একজনে যদি লঞ্চ ডুবেছে, 1000 মানুষের মৃত্যু হয়েছে। আবার আপনাদের হবিগঞ্জ মাঝে মাঝে বাস অ্যাক্সিডেন্ট হয়, কথা কোন ঠিক নিবি? শায়েস্তাগঞ্জে কিছুদিন আগে না এবং কুমিল্লার রয়্যাল কোচ মুখামুখি হয়ে কত মানুষের মৃত্যু হয়েছে, এট এ টাইমে কত মানুষের মরণ হয়েছে। আজরাইল যদি প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছে যাইয়া
রূহ কবজা করতে পারে একজন ফেরেশতা হয়ে, তাহলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছে, যিনি 70 জন ভক্তের বাসায় ইফতারি করার ক্ষমতাও আল্লাহ পাক তাকে দিয়েছে। জোরে কন্না মারহাবা, আর একটু জোরে জোরে কন্না মারহাবা। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী, ও বন্ধুরে আমার, বাবার সাথে একদিন বাগদাদ শহরের মসজিদের মধ্যে গেল, ডেকে বলে আব্বা আপনার সাথে মসজিদের মধ্যে যাব। ডেকে বলে বাবা তুমি দুষ্টামি করবা, ছোট মানুষ মসজিদে গেলে একটা আরেকটারে গুতা মারে, কথা কোন ঠিক ঠিক? তো নামাজের ভিতরে আমরা শুনি ওইটা ও আব্বা আমারে গুতা দিছে, কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ছাড়তেও পারেন না, ডাক দিতেও পারেন না, সালাম বিরানের সাথে সাথে এবার মুসল্লিরা এমন সাইজ করে, এই বেটা কুদ্দিচ্ছা তোর মাথা মাথা কোনো খারাপ হইছে, তুই ছোট্ট বাচ্চা লইয়া মসজিদে আইসা মানুষের নামাজ নষ্ট করস, কথা কোন ঠিক ঠিক? এইভাবে দমক দেওয়া যাবে না। এই ছোট্ট মানুষ যদি মসজিদে না যায় নামাজ শিখবে কিভাবে, কথা কোন ঠিক না বেঠিক? তাকে আদর করে সোহাগ করে বুঝাইবেন বাবা দুষ্টামি করা যাবে না, মসজিদে কথা বলা যাবে না, দমক দেওয়া যাবে না, পিটানো যাবে না, ছোট্ট মানুষ বোঝে না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে ও বাবা তুমি ছোট্ট মানুষ, মসজিদে গেলে তুমি দুষ্টামি করবে না। আব্বা আমি দুষ্টামি জানি না। ঘরের ভিতর থেকে আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের মা ডেকে বলে স্বামী গো আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি করতে জানে না, তারে আপনি মসজিদের মধ্যে নিয়ে যান। মারহাবা কোন মারহাবা। এবার মসজিদের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র মসজিদে নিছে রে ডেকে বলে আব্দুল কাদের জি বাবা তুমি বারান্দায় বসো, আমি নামাজ শেষ করে তোমাকে নিয়ে যাব। এবার ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানীকে বারান্দায় বসায়া বাবা নামাজ শেষ করলো। এবার ছোট্ট আব্দুল কাদের জিলানী মসজিদের ভিতরে জুতার বাক্স থাকে কি থাকে না, কথা কোন থাকে কি থাকে না? জুতা চুরির ভয়ে মসজিদের ভিতরে মসজিদ কমিটি বাক্স বানাইয়া দেয়, ওই বাক্সের ভিতরে নতুন নতুন দামি দামি জুতা থাকে, কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী যেই মাত্র জুতার দিকে তাকাইছে, তাকায়া দেখতেছে সব মুসল্লি জান্নাতি না, এখানে দেখা যায় জান্নাতীদের জুতাও আছে, জাহান্নামী মুনাফিকদের জুতাও আছে। এরকম মুনাফিক সমাজে আছে না নাই? আব্দুল কাদের জিলানী এবার জুতাগুলো ভাগ করলেন, যারা জান্নাতি ঈমানদার তাদের জুতাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলেন বাক্সার মধ্যে, আর যারা মুনাফিক তাদেরকে চিহ্নিত করে তাদের জুতাগুলো ফিক্কা মেরে বাইরে ফেলে দিলেন। হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র নামাজের সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে যারা ফরজ সালাতের সালাম ফিরাইয়া দৌড়াইয়া মসজিদ থেকে জুতা লইয়া বের হয়ে চলে যায়, কথা কোন ঠিক না বেঠিক? এরা দোয়া করতে রাজি নাই, মিলাদ পড়তে রাজি নাই, কি নামাজ শিখলো? আহা সৌদি আরব থেকে একবার যদি ঘুরে আসতে পারে হুজুর লাগে না, মুফতি লাগে না, তারা নিজেরাই ফতুয়াবাজি শুরু করে। ও বাবা কথা কোন ঠিক না বেঠিক?
কয় সৌদি আরব এটা নাই, সৌদি আরব সেটা নাই, সৌদি আরব 10টি জুলুস নাই, সৌদি আরব মিলাদুন নবী নাই। আরে বেকুব, এক জায়গার মধ্যে নাই আরেক জায়গায় আছে, সেটা কেন বলছ না? কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরে, যেই মাত্র ওই মুসল্লিগুলা মসজিদ থেকে বের হইয়া যাওয়ার জন্য জুতার বাক্সের মধ্যে হাত দিল, তাকাইয়া দেখে জুতা নাই, জুতা নাই। জুতা একটা আছে সুপারি গাছের নিচে, আর একটা হইলে তাল গাছের নিচে। জুতা ফালাইছে কেন রে হুজুর? আপনার ছেলে ছাড়া তো ছোট বাচ্চা কোনো মসজিদে নাই, জিজ্ঞেস করে দেখেন আপনার বাচ্চা কোনো আমাদের জুতাগুলো ফিক্কা মেরে ফালাইছে কিনা। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, বাবা, ও বাবা আব্দুল কাদের, জি বাবা, মুসল্লিদের জুতা তুমি কি ফালাইছ?